আমি পাবনার বাইকোলার টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা টাকা দিয়ে এটা হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার লোভ হলো, পকেটে তুই বলি কি ধোয়া, বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কয়েছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করে দেখলাম আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আমার বইয়ের পেটেই তো হতো। ই জানে না বলে আমার কাছে দোয়া আছে, আমি পকেট থেকে 200 টাকা বার করে দিয়ে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাই, টাকা চাই না। আমি বললাম পাগলা তুইও যা হামো তো, আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো আল্লাহ আমাকে একটা দিত। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন হুজুর তারা আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়, আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক সত্যি যদি ওটের 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল উমর ফারুককে বলতেছেন পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, কয় টাকা? আর আমার মালিক যদি জান পারবে যে আমি তোমাকে অনুমতি ছাড়া 1 পেয়ালা দুধ দিছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন না দেখা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কেউ অন্যায় কাজ করবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আজকে খালি একটা বিশ্বাস আমাদের মধ্যে নেই, আমরা কোনো অকাম বদকাম করবার গেলে চারিদিকে আগে তাকাই। আসরের নামাজ পড়ছে, আসরের পরে আমার এলাকার এক মুসল্লি জমির ধান দেখতে গেছে, যাই দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি খালি চলমল করে, নিচে জমির পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিএমপিরা যেরকম কয় না বিসমিল্লাহ করলেই সব হালাল, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে উপরে উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখিয়ে দিই। এই কিন্তু নামাজ পড়িছে তারপরেও আর ইমান নাই। জোরে কান কি নাই? আরো জোরে। ওমর ফারুক আল্লাহর কাছে কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়, এ বিশ্বাস মুমিনের কলিজায়। রাখাল পিছনে এসে বলতেছে পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি তোমার কাছে জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে গালিব করতে চায়, কোরআন অনুযায়ী চলবার চায়, মানুষের আইন আর মানবার চায় না, অবশ্যই তাদের একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি রোদের মধ্যে উঠদুম্বা সরাও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই,
এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো যে উমর আল্লাহর কোরআনতে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এবার খপ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলে। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। এমন সময় উমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তো জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা তো বাকি কথা ভাই। মরার পরে জান্নাত, এটা হলো বাকি কথা। ধরে কেন কি কথা? কিন্তু নগদ কথা হলো হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা বলেন তো নগদ কি? নগদ হচ্ছে ভালো একজন নেতা। উমর ফারুক কি নেতা? বাংলাদেশের নগদ কি? মরার পরে জান্নাত, এটা পরের কথা। কিন্তু একজন ভালো নেতা আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কথা বলে আছে না নাই? এমন এক নেতার বাজে সারাদিন ঘুরতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এইগুলো নেতার চামচাগিরি করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে কোন কথা? হে কথা বলেন না ভাই। রাখাল বলে, পথিক আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই নগদ কথা না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে উমর, এই কথাই রাখালকে কেমনি বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আমার কথা কি বুঝতে পারছেন? উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ধরে কোন কয়দিন যায় না? আর সেই উমরকে রাখাল কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই রাখাল আমি উমর রে, রাখাল মানে শোনাও সারা, মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন উমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উমর, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই বাচ্চারা, এই তোরা শুনবো না? যাবুরা শুনবি? শুনতেছে তো? উমর ফারুক কিন্তু ডাইরেক্ট, হাসিনার 15.5 বছর আমি ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি ভাই। তাই বলো হক কথা যে বাদ দিছি তা কিন্তু না। উমর ফারুক দেখতেছেন এখন ডাইরেক্ট বললেই হাঁটতেন। রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। কথা কর না, এই জন্য তো সবাই কোরআন দেখবার চায় না। রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও, ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতা আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল করে হাসিছে। উমর ফারুক বলে কান্দো কেন? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এ কথা তোমাকে বুঝালো কে? আপনারা বলেন তো, এই যে আপনারা খেরত বসে আছেন, আমি সোফার উপর বসে আছি, আপনারা যদি মনে করেন হুজুর দামি না, আমি সোফাত বসে থাকলে আমি দামি আর আপনার নিচে বসে আছেন আপনার কম দামি, এটা মানার জিনিস না। কারণ বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হয়তো আপনারা দেখতেছেন হাসরের ময়দানে আমার জিহ্বার মধ্যে জাহান্নামের বসি দিয়ে আল্লাহ টানে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনারা কবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি। তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজের সাথে আমল ছিল না রে। এই জন্য আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ে বাড়ির যাবা না কেন? বলে এশা পড়ে যদি বাড়ির যাবার চাই তাহলে ফজর সামনে ধরা যাবি? ওমর ফারুক বললেন পাগল, 2 ওয়াক্ত নামাজ লম্বা, খুব খেয়াল করে দেখেন, 5 ওয়াক্ত মধ্যে 2 ওয়াক্ত নামাজ কি লম্বা, আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। দেখেন আসরের কিছু পরে মাগরিব, কিছু পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত আল্লাহ লম্বা করলো কেন? ফজর থেকে জোহর পর্যন্ত একটা সময় দিছে, এই সময়ের মধ্যে আপনি চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ কাম করেন, সব কিছু করার পরে আপনার দেহের মধ্যে যে একটা ক্ষয় হলো, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, ওই সময় ঘুম পারলে আল্লাহ ঘুমের কারণে ওই ক্ষয়টা পুরা করে দেয়। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে ঘুম যদি ধরে তার মসজিদের মধ্যে ঘুমা যাব। ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। মসজিদের মধ্যে যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন? ঘুম তো দূরের কথা ভাই রে, জোহরে নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এই তোমরা গল্প করো না বাবা, মনোযোগ দিয়ে শোনো। 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতে গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা কন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? 5 ওয়াক্ত নামাজের আজান আছে না নাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? আরো জোরে। আমি এক ওয়াজে বলছি এখন মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সভাপতি সাহেব আমার সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম ভাইরে আপনার গ্রামে ফজরে মুসল্লি কত? হচ্ছে ফজরে তো খুব একটা মুসল্লি হয় না হুজুর। আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন মুসলমান দাবি করবে অন্তত ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না, ওই ব্যক্তি হলো মুনাফিক।
কথা কন না কেন? একটা হলো এশা আর একটা কি, এই দুই ওয়াক্ত বাড়ি পড়লেও হবে না, মসজিদ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন আপনাদের এলাকায় ফজরের মুসল্লির খবর কি? ফজরের নামাজে যুবকেরা যারা যুবক বসে আছো, ফজরের আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি কয়, অন্য আজান এই শব্দ নাই, সেই শব্দ তোমরা জানো? এই তুমি তো হুজুর মানুষ, তোমার কোসে এরা রাত 2টা পর্যন্ত ফেসবুক চলায়, ফজরের আগে এমন ঘুম দেয় বুঝলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? একটু মনোযোগ দিয়ে শোনেন কোন কাতারে। এখন মসজিদের বারান্দা বাদ দিয়ে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন বারান্দা থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও তাই এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরো হবে, কিন্তু এসপি দেখে কোনো মুসল্লি নেই, এসপির কাছে ফাঁকা। এসপি গেলে পিছন দিক থেকে দেখি চকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়, চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার। এসপি বলে বাকালা ওটা বাইরের কথা, তুই চকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা ভিন্ন, আয়। এরপরে চকিদার যখন আসে না, এসপি কাতার ছাড়িয়ে যায়, চকিদার হাত ধরে বলতে তোকে এত ডাকি তুই যাস না, আয়। এখানে কাছে নিয়ে যায়, বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদারি এসপির কাছে খাড়ায় বলতেছে স্যার যদি গোড়ালি লাগে, আরে পাগলা আমরা দুই ভাই, অসুবিধা নেই। চৌকিদার কান দেওয়ার কয় আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বেড়া থাকলে তো বোঝা যায় না। এই জন্যই প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এটা নামাজের জামাতের মাধ্যমে বোঝার উপায়। ধরে কোন কথা ঠিক না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো 2 রাকাত সুন্নত নামাজ পড়লে কত সওয়াব জানেন না? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। জোহরের নামাজের মধ্যে 6 রাকাত, জোরে কোন কয় রাকাত? আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে হলো 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নতের এত দাম বেশি, আসমান জমিন বিক্রি করলেও তার সমান হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে সামনে কাতারে। এই যে বাবা তোর কি আবার কি হলো রে? মানুষ বিরক্ত হয় তো, চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। সে সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কোন কি? ওসমান গনি ঢুকে দেখে কে আমার জায়গা কে বসে আছে, মানে ওই জায়গাটা হলো ওসমান গনির জায়গা। সেই জায়গাতে একজন লোক বসে আছে। বলেন যিনি বসে আছে ঠিক কে? ওসমান গনি চিন্তা করে আমার জায়গা। আমরা সবাই জানি মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কোন যোগ্যতায় বলতেছে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী। আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, নবী কারো নাম পায় না। সাহেবের বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পেছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। ধরে গেল সুবহানাল্লাহ। আপনার বলেন তো ওসমান গনি নবীর সাহাবীদের মধ্যে নরম না গরম? খালি নরম না, শরমও বেশি। আল হায়াউন ওসমান,
ওসমান গনি এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনো দিনও দেখেনি, কিন্তু তার শরম কম, তাই তো এক দেখাতেই কাম সারবি। যে মরদ মানুষের শরম কম, মেয়ে মানুষের দিকে কিভাবে তাকা থাকে? কার বউ রে? আর যাকে শরম, মানে চোখ পড়ার সাথে সাথেই আর শরম ওকে নিম্নগামী করে দেয়। মুমিনদের জন্য কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইস। আপনার বলেন তো, একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার কেউ তাকায়, ওই মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? ওসমান গনি 3 বার তাকানোর কারণে রাখাল লাভ দেয়, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন? ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতেছে, ভাইজান কোনোদিন আপনার সামনে কাতারে দেখি নাই, আজকে দেখছি দেখে 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আড়িয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। আপনার বলেন তো, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথা কন না কেন ভাইজান? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, সামনে কাতারে এশার নামাজ পড়ে মনে মনে ভাবতেছেন, আমার মতন নামাজে কে আছে রে? কিন্তু বাড়ির দরজা যে আইছেন, আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো লোলো লোলো। কিন্তু আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোলো কি? বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনার বউ যদি ভারতের জি বাংলা স্টার জলসা দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? কি এই পিছনে কি আছে রে? কুত্তা ভেবেও করে, আর কিছুই করে না। পারে না, মাহফিলের কোনো ভলেন্টিয়ার নাই, পেছনে কুত্তা। এই এই উঠলো রে, হ্যাঁ তারা দেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। এখন কুকুরের মতো শয়তান থাকে, শয়তান বলে এই সময় কাউ না করলে তারা বুঝা পারে কাম। আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন আমরা বাংলার জমিনে দেখতে চাই। জোরে কর কথা কন না কেন ভাইজান? কোরআন দেখতে গেলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না, মাদ্রাসায় প্রত্যেকটা মানুষ দেওয়াটা নিজের ওয়াজিব মনে করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা হয়, ইয়ার কি করতেছে? এই মাদ্রাসা হলো অত্র এলাকার জন্য গজব আযাব নিরসন করার একটা প্রতিষ্ঠান। জোরে কোন সুবহানাল্লাহ। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মনোযোগ দিয়ে শোনেন। কুত্তা সাইড দিয়ে আসবার দিবেন না। কি বলতেছিলাম? ওমর দেখার জন্য রাখাল সামনে কাতারে, আর ওসমান গনি যখনই শুনেছে এটা রাখাল, সঙ্গে সঙ্গে রাখালের দায়িত্ব হলো। আমি বউয়ের কথা বলতেছিলাম। এখন বউকে আপনি কি করবেন? ওই রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভি বন্ধ করে দিবেন। টিভি বন্ধ করে দিয়ে আপনি বউকে বুঝাবেন, তুই যে ভারতের চ্যানেল দেখতেছিস, তুই কি জানিস এই ভারতকে? এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। রাম মন্দির বানানোর বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় রাম মন্দির তৈরি না করে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, ওই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আজ থেকে ভারত বয়কট, ভারত আরো জোরে জোরসে বলুন, জোর হলো না? ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আমাকে কি হসা? এক সময় ভারত কি করেছিল? আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে, বাংলাদেশকে আলু বলে কবি খাবি কি?
আরে পাগল, ভারত বন্ধ করে দিলে কি হবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত আমাদের রেজেক দাতা না, আল্লাহ আমাদের রেজেক দাতা। জোরে কোন কথা ঠিক? মাঝে মধ্যে ভারত গরম হয়, হাসিনা ফাঁসি দেওয়ার পর থেকে আর বেশি গরম হচ্ছে। যতই গরম হয় কাম হবি না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। জোরে কোন কথা কথা কন্যান ভাই। আমার এক ভাই ঘোষক বললেন যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগামাতা নাই, ওই আরো খারাপ করে বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিছে, আর আমাকে বলতেছে তৌহিদি জনতা এরা নাকি ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, চাপাত লাগতেন দরকার। কথা কন না, কথা কন না। নাস্তিকের বাচ্চা, শালা নাস্তিকেরা শোনেন, এই মুসলমানের দেশে আল্লাহর কোরআন আমরা দেখবার চাই। সেই কোরআনটা কি বোঝানোর জন্য আপনাদের সামনে এত দূর দিয়ে আমি ওয়াজ করে বোঝানোর চেষ্টা করতেছি। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখালের দায়িত্ব। রাখাল সবসময় নরম থাওয়া লাগবে না, রাখালকে গরম হওয়া লাগবে। এখন দেখেন তো আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে বেটা, আপনি সামনে নামাজ পড়েন, বেটার খবর কি? আজান শোনার আগে আসলো 3.5 হাত, ফজরে আজান শোনার আগে আপনার ছেলে 3.5 হাত আসলো। যে আজান শুরু হয়ে গেছে ওই আজান শুনবি না, ল্যাপ দিছে মাথার ওপর। এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে নিয়ে যাচ্ছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখছেন কে আমার ছেলে গেল কোথায়? মাথাও নেই, পাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢেকে তোকে। আপনি বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যান, বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখেন ল্যাপের নিচে আপনার বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তো আপনার ছেলে কুত্তার আমল করতেছে, আপনি বাবা হিসাবে কিছুই বলবেন না? কিছু রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 17 বছরের একটা মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার বাবা হিসাবে কি রাখালি করতে হবে? নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য নবী দেখার পরে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা দেখতে পাইলেন বাবা ঘরের মধ্যে ঢুকতে চাইয়া পা না দিয়া কেন বাইরে গেলেন। বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা কি দুঃখ মনে করে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই মাত্র চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম। আপনি এমন করে কেন কাঁদতেছেন বাবা? আপনি কেন চুরি করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলেন, ফাতেমা তুই আয় আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে আইছে, নবী কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ যদি তার স্বামী হয়। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা জায়েজ নয়। ফাতেমা কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা করবা, 3 নম্বর বিয়ে হলে স্বামীর খেদমত করা লাগবে, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাস রোজা করা লাগবে না, 1টা মাস রোজা করবা, রোজার হক আল্লাহ আদায় করে দিবে। ফাতেমার স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা, এইটার কোনো সময় নাই। এইটা নারীদের জন্য আল্লাহ সব সময় ফরজ করে দিয়েছে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল,
এই অন্যটা টান দিয়ে মাথায় দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই ফাতেমা আর পর্দার বাহিরে থাকবে না। এমনভাবে ফাতেমা পর্দাকে কবুল করলো, কয়েকদিন পরে আল্লাহ নবীরে জানাইলেন, ওগো নবী আপনার কলিজার টুকরা ফাতেমার পর্দাকে আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি ঘোষণা করে দিলাম সাইদাতুন নিসা আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আমি আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে ঘোষণা করে দিলাম। কেমন পর্দা নিশি! এখানে অনেক হাদিস আছে, অনেক হাদিস, সবাই হাদিস। প্রথম যখন 11 সালে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, 11 সালে কিছু দূর যাওয়ার পরে প্রথম ঢুকতেই একটা কবর পাওয়া যায়। একজনকে বললাম, ভাইজান কিসের কবর? বলে এটা ওসমান গনির কবর। দেখেন ওসমান গনির কবর, একটা পাথর আছে, পাথর, সেখানে লেখা আছে ওসমান গনি। যারা হজের মুআল্লিম তারাই বলে দিলে এটা ওসমান গনির কবর। হুজুর আমরা তো প্রথম গেছি, যাই যেটা মুআল্লিম সাহেব যেটা করছে সেটাই বুঝতেছি, ওটি তো কোনো কবরের সেরকম ইয়ে নাই। আমাদের বাংলাদেশে একটা ঘোড়াসার মাজার আছে, ঘোড়াসার। পরে পেলাম, কে রে ভাই এটি কোন অলি সুজা? কেন হুজুর অলি লয় তো। আরো সামনে যান আর একটা মাজার আছে, কিন্তু যাই দেখি লেদা সার, মানে এটা কোন অলি লয় হুজুর। ও যে ঘোড়া দেখলেন ওই ঘোড়াটি লাগিয়েছিল, এই লাত ধাপন করে হতো লেদা শাহ, আর ওটা হলো পীরের ঘোড়ার কবর, ঘোড়া শাহ। আর প্রায় 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটাও মাজার নাই। জোরে কাম সুবহানাল্লাহ। মাজার পূজা করবেন, একটা কবরের পাশে হাত তুললি মান্নু মান্নু কুল্লু হারাম, মানে আমি একটা হাত তুলছি, বুঝলেন? আরে বাবার হাত তুলবার দিবি, হাত তুলবো আল্লাহর কাছে, এটা কি? সালাম দে, চলে যাও, সালাম দে, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবুল হয়ে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন যাবার চাইলাম, ওই সময় কতগুলো পুলিশ এসে আমাদেরকে খেদাই দিল, আর যাবারই দিল না। পরে আমি জানতে পারলাম ওই পূর্ব কোনায় কোনো এক জায়গায় মা ফাতেমার কবর। আল্লাহ কবরটাকে এমন ভাবে পর্দা করে দিছে যে ফাতেমার কবরও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আর চিনবার পারতেছে না। ধরে কান্না সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আল্লাহ কোরআন আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, এই জন্যই কয়বার তাকাছি। বলতেছে আমি রাখাল ভাই, তো রাখালি তো কি জন্য সামনে কাতারে? বল দেখার জন্য আছি ভাই, বারান্দার নামাজ পড়ি তো দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি, আজকে পান ভরে দেখবো, তারপরে চলে যাবো, আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ সামনে কাতারে আসার ঠেলা আছে। কারণ যারা বারান্দাত নামাজ পড়ছে এরা জানে নামাজের একটা আলাদা মজা, শেষে আসে আগে যাওয়া, কিন্তু যারা সামনে কাতারে যায় এরকে কিন্তু ঠেলা আছে না নাই? রাখাল বলতেছে আজকে দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবে না। ওসমান গনি বলতেছে আজকে যে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে আর চোখ ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে চোখের সমস্যা আছে নাকি? ওসমান গনি বলে হতে পারে। রাখাল বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখনো পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। কান্না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। তাহলে আপনি বলেন তো, আপনি এমপির বাড়ি গেলে আপনি যেমন তেমন পোশাক পরে যাবেন? প্রধানমন্ত্রীর অফিসে গেলে কি ভাবে যাবেন? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে 4,500 গামছা গাওয়াত দেয়া, আমারই চাষা 4,500 গামছা গাওয়াত দেয়া মসজিদের মধ্যে ঢুকতেছে। চাষা গামছা, চাষা বলতেছে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা দে, নামাজ হবি না? আমি বললাম খালি গামছার কথা করতে আপনি যেই গরম, এই জন্যই তো হাসিনা তোর দেওয়া পারে না রে, এই জন্যই।
আমি বললাম চাচা আমার কি ভুল হচ্ছে চাচা, খালি বলছি গামছা এত গরম হলেন কেন, তো গামছা গাওতে নামাজ হবে না সেই ফতুয়া দে। আমি বললাম চাচা এই গামছা গাওতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলছে তুই কি মনে করছিস ফকির, এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছে রে, 5টা। বিয়ের বাড়িতে গামছা গাওতে যাবো কেন? আচ্ছা চাচা গামছা গাওতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে ওয়াজ করে করে তোর মাথা খারাপ হচ্ছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি শ্বশুর কোনদিন গামছা গাওতে যায়? আমি বললাম বিয়ের দাম বুঝলেন, জামাইয়ের দাম বুঝলেন আল্লাহ। আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, এই বছরে 5টা বানাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরো যে পোশাক পরলে পোশাকের কারণে তোমার মধ্যে আল্লাহর ভীতি আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পোশাক পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওই শার্ট গাওয়া দিয়েছে আর লুঙ্গি পরছে, তাও শার্ট আবার টাকনির উপরে, ঠিক এই পর্যন্ত রুকুর থেকে যে শেষদাত গেছে পিছনে জিনিস টেপা হয়ে আছে। এখন দ্বিতীয় কাতারের কাবা পরিবর্তন আছে, ওদিক তাকাই পাইকারি কি রে। আর যদি পাঞ্জাবি থাকতো তাহলে পিছনে এই জিনিসটা ঢাকা যেত। ধরে কথা কর না কেন ভাইজান, একটু মনোযোগ দেন। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফজরের জামাত যখন শুরু হবে এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছে ওসমান গনি রাখাল দুইজনে দাঁড়াইছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, ওই মেহরাব বরাবর একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্টরুম থাকবে। আকামত যখন শুরু হবে তখন ইমাম মসজিদের মেহরাবে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এমন সময় ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি কে রে তো আমাকে বললো যে উমরকে যদি দেখবার চাও তো সামনে কাতার যাও। আবার মেহরাবের মধ্যে দেখতেছি কি গোলক ধাঁধা শুরু হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার লোকমা দিয়ে ওসমান করে হাত ছাড়ায় বলতে যে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, সামনে কাতারে কয়েক বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ পারবাস না, এই জন্যই তো তুই কানা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে পাগল রে, তোর হাত যে ব্যক্তি ধরেছিল যাকে তুই কানা কানা বলে তিরস্কার করিস এই মহান ব্যক্তিরে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, যে তোর হাত ধরেছিল ওই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে ভাই এই জন্যে হে বারান্দার নামাজ পড়ি, এই জন্যে। ভিতরের দামি দামি সাহাবীর কাউরে আমি চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাব দিয়ে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখবার চাই। আজকে বারান্দা থেকে সামনে কাতারে এসে সেই ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সবাই যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে প্রতীক প্রতীক বলতেছো তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট বাচ্চার মতন ছটফট করে কান্দে মুরগি কাটার মতন। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। এই তিনটা কথা রাখাল বারবার যখন বলতেছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? মসজিদের মিহরাবের ভিতরে সবাই যখন চিল্লাই উঠছে, এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে 100 বার মানে, হাজার বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আকামত যখন হয়ে গেছে, এখন ফিতনা ফাসাদ না করে, গন্ডগোল না করে, যে লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিক করার কথা বলতেছে, আমাকে ভণ্ড হওয়ার কথা বলতেছে, অবশ্যই এই লোকটার বিচার হবে। এই লোকটার বিচার দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না, এই লোকটার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী হাত তুলেছে, সবাই হাত তুলেছে, আমরা দেখতে চাই। উমর ফারুক বললেন, নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সব সাহাবী বলতেছে, হুজুর আকামত যখন হয়েই গেছে। কারণ সমস্ত কাজের আগে কোন কি কাজ? আরো জোরে বলেন, নামাজের আগে কোনো কাজ আছে? ওমর ফারুক বললেন, আজকে তোমরা দেখবা আল্লাহর কোরআনের আইনের বিচার। আজকে যারা আমার সামনে বসে আছেন, সমস্ত সাহাবীরা দেখতে চায়, আপনারা কারা কারা দেখতে পারছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দেখতে পারছেন আপনি দেখবেন না ভাই, তোলেন, টান টান করে তোলেন না কেন? আল্লাহ এই হাতগুলো তোমার ফেরেশতা দিয়ে অডিও ভিডিও করে নাও। প্রত্যেকটা হাতওয়ালা মানুষকে আল্লাহ তুমি জান্নাতে কবুল করো, জোরে করো আমিন। মানুষের আইনের বহু বিচার আমরা দেখছি, একটা বিচারও আমাকে পছন্দ হচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন হাসিনা করছে, আমাকে পছন্দ হয়নি, এখন ইউনুস করতেছে, হাসিনার পছন্দ হচ্ছে না। আজকে আল্লাহর কোরআনের আইনের বিচার আমরা প্রাণ ভরে দেখবো, দেখবেন না ভাইজান? মাশাআল্লাহ। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে একটা সময় লাগবে। এই সময় আমরা যদি নামাজ পড়াই তাহলে লাগে 5 মিনিট, কিন্তু হযরত উমর যেখানে নামাজ পড়াচ্ছে আমাকে মতন এত ধড়ফড় করবে? আমাকে তো নামাজ বুঝতেছেন খাওয়াই লুল্লিল। হায় হায়, এই তারাবির নামাজ যখন শুরু হয়ে, বুঝলেন, আমাকে গ্রামে 2টা মসজিদ আছে, খালি কয় কোন মসজিদে সময় কম লাগে? যেই মসজিদের সময় কম লাগে ওটা মুসল্লি বেশি, যেটাতে একটু সময় বেশি লাগে মুসল্লি কম। কারণ আমরা বাংলাদেশের মুসলমান সব জায়গায় ঘড়ি দেখি না, কিন্তু মসজিদের মধ্যে ঘড়ি দেখি, জোরে কোন ঠিক দেখেন না ভাই? 5 মিনিট পরে নামাজ হয়, 5 মিনিট পরে, এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। নিজের ঘড়ি দেখে প্রাণ ঘটতেছে না ভাই, কয়টা বাজে হচ্ছে, এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ চলে গেছে, 1-1 ঘন্টা বসে আড্ডা গলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই, ধৈর্য আর নামাজ ছাড়া চাওয়ার উপায় নেই। তাহলে নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? তাহলে আপনার কয় মিনিট দিবেন? এই উমর ফারুক 2 রাকাত ফজরের নামাজ ইমামতি করবে, কয় মিনিট দিবেন? নিয়ে আবার 8 ঘন্টা, 8 ঘন্টা পড়ে বেল উঠবি রে পাগলা। আচ্ছা এইটা ঠিক আছে, 10 মিনিট। তাহলে উমর ফারুক তার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াক, আর এই সুযোগে 10টা মিনিট বসে থাকে কি কর্মকাণ্ড? এই 10টা মিনিট আমরা মাদ্রাসার জন্য, প্রায় 200-এর অধিক এই মাদ্রাসায় ছাত্র আছে, আপনাকে 200টা কোরআন শরীফ দান করা লাগবে এই মাদ্রাসা। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ একটা কোরআন শরীফ দান করা সব আপনাকে দিবে। অথচ আপনার বাপ মা যদি কবরে যায়, তাদের কবরে আল্লাহ হাদিয়া হিসেবে পৌঁছা দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। এখন দান আপনি করেন বা না করেন, কিন্তু বসে থাকবেন। আমার কথা কি বুঝলেন? 2 হাত তোলেননি, আপনার 2 হাত তোলেননি, আল্লাহর কোরআনের বিচার দেখার তো 2 হাত তোলেননি। হাত তোলার পরে যে লোকটা না শোনা বাড়ির যাবি,
তুই একেবারে টাটকা মুনাফিক হবি। জোরে কন, কি মুনাফিক? আরো জোরে কন। আপনারা দেখেন কারা কারা মুনাফিক, খালি দরজার দিকে খেয়াল করেন, খালি দেখবেন দরজা দিয়ে কারা যায়। কিছু বলার দরকার নাই, মনে মনে বলবেন লিমা তাকুলু মালা তাফালুন। এখনই কি করলো আর কি করতেছে রে, এখনই করলো আল্লাহর কোরআনের বিচার দেখবো, আর বিচার না দেখে চলে যাচ্ছে। মাত্র 10টা মিনিট এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কোন আল্লাহর বান্দা পারেন এই নবীর এতিমখানায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, বাপ মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই হাজার হাজার মানুষের মধ্যে 200 জন আল্লাহর বান্দার কাছে আমি 500 করে টাকা পেয়েছি। যে লোকটা সর্বপ্রথম দিবে ওর দেখা দেখি যত মানুষ দান করবে ও তো একটা সব পাবেই। যারা দান করলো ওই দানে একটা দান করেছে, আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান এই দরজা দেখে যায়, এই মাদ্রাসা তালবেলে বেড়া, এরা তো সর্বনাশার বেশি করতেছে। শুধু লোক উঠবি বক্তার কাছে চলে আসবি, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, এই ফাঁকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা চলে আসছে। আরেকজন কোরআন বাবদ 500, আগে একটা কোরআন শরীফ দিয়েছে, আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আপনি দিলেন, আপনি তো অনেক দিয়েছেন, দেখছেন কোরআন শরীফের লোভ সামলার পারে নাই। একটা কোরআন শরীফ বাবদ প্রধান অতিথি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা এটি কত আছে ভাইজান, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। সাম্বাড়ির আব্দুল করিম নাটু, নাটু আব্দুল করিম ডাক নাম নাটু, নাটু 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আপনজন যারা কবরে গেছে এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন কত আছে ভাইজান? মিল্লাত একেবারে একবারে 20টা গেছে রে। মিল্লাত 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা পিছনে কবর, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। ভাইজান আপনারা কোরআনকে যদি ভালোবাসেন, মাদ্রাসাকে যদি ভালোবাসেন, আল্লাহর রাস্তায় বসে থাকবেন, সাইড মারবেন না, প্যারালাইসিস হয়ে মরবেন। প্যারালাইসিস বোঝেন, একসময় হাঁটতার মন চাবি কিন্তু পাও লড়বি না। আজকে ইচ্ছা মতো হাঁটতেছেন, মনে করতেছেন এখনই হাত তুললো, এখনই আবার চলে যাবো। বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালে যাওয়া রাখতে পারে। জোরে কথা কন না কেন? এত সাহস ঠিক না, এত সাহস ঠিক না। আশ্চর্য ধরনের কথা। এ দরজা তেলে কে যায় রে, কে যায় রে? যান একবারে চলে যান। আবার ওয়াজ শুরু করলে আসবেন ওই ধান্দা নাই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরে ভাই এতগুলো মানুষের মতো ওঠেন না কেন? আমার মা বোনেরা কোরআন শরীফ দান করবে, কিন্তু ওদের কাছে বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। কারণ এখন হিরোইন খোর, আবাখোর, বাবাখোর, ডালখোর বহু আছে। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের কাছে টাকা নিয়ে যায় নিষে করেছি। এই জন্য মায়েরা যাকে তাকে দিবেন না, বিশ্বস্ত যারা তাদের হাতে দিবেন। ইনশাল্লাহ 500 টাকা দিবেন মা, একটা কোরআন দানের সওয়াব দিয়ে দেবে। মৌলানা আব্দুল সবুর 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি প্রধান অতিথির কাছে, সভাপতির কাছে আমি চাবো না, আমি চাবো না, কারণ আমার মন ছোট। একবার আল্লাহ নবী বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, দেখেন কথাটা সাইজ দেখেন, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, হুজুর একটা হিসাব তো অবশ্যই আছে, কারণ ধনীদেরকে 2.5 টাকা জাকাত দেওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাবের দরকার আছে না নাই? কি দেওয়ার জন্য? জাকাত দেওয়ার জন্য। তো রাসূল বললেন, তাহলে সেই হিসাবটা একটু বলো তো। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ রাখতে গুদামে যে তালা দেওয়া লাগে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে যে সম্পদ আল্লাহ দিয়েছে সে সম্পদ গুদামের মধ্যে রাখতে, কার মধ্যে? গুদামের মধ্যে রেখে তালা দেয়া, গুদাম তালা দেওয়া লাগে না, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন আল্লাহ কত সম্পদ দিছে।
রাসূল বললেন, ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই তুমি কি দিবা? সম্পদ দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতে হুজুর দেখছেন সম্পদ দেওয়ার কথা বললে ওসমান কি করে দৌড় দিল। রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনবার ওসমান গনি যে ওর চাবি টানে ওইটার রশি ধরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ শুধু নয়, গুদাম শুধু নয়, তালা শুধু নয়, চাবি শুধু নয়, চাবি বহন করা উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলা তাহলে তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, আমার জন্য আমার আল্লাহ নবী থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকাই বলে, না আল্লাহ, আমার ওসমান সব তোমাকে দিয়ে দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়ে দিলাম। আজ থেকে শুধু ওসমান না, আর উপাধি হবে ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। যারা দান করে তারা গরিব হয় না, বরং তারা ধনী হয়। টাকা পকেটে থুয়ে মনে করতেছেন দেবো না, দেবেন, দেন না। আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। এ ঢাকার থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, নারায়ণগঞ্জ কুটি মাদ্রাসা ধনু আসছে নারায়ণগঞ্জ থেকে দেওয়ার জন্য। আপনাকে দেওয়া লাগবে। এই গ্রামের ছেলেরাই মাদ্রাসা পড়ে। এই শ্যামবাড়ির কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই শ্যামবাড়ি যারা হাত তোলেন তো দেখি। এই সামনে একটা পাগলা বসে আছে, কে ভাই? একজনই কাকুর সাথে করে আনো নেই। আর ওই একটা, আচ্ছা শ্যামবাড়ি ছাড়া বাহিরের যারা হাত তোলেন তো ভাই। তো সবই তো বাহিরের লোক, হাত নামান। আচ্ছা, এই মাদ্রাসার জন্য আপনারা কি এদের কাছে গামছা দিছিলেন? দিছিল? আচ্ছা, আপনার ব্যাংকে জীবনে কয়বার টাকা থন? না না, দুনিয়ার ব্যাংকের টাকা কি জীবনে একবারই থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বেশি হবে। যত দান করবেন আপনাদের অ্যাকাউন্টে আল্লাহ জান্নাতের ব্যাংকে তত বেশি রাখবে। দরকার সুবহানাল্লাহ। তো একবার দেওয়া হচ্ছে থেকে আর দেওয়া যাবে না? দেওয়া যাবে? আপনাদের কাছে যদি গামছা রুমাল যায়, কারা কারা দিবেন না তারা হাত তোলেন যে হুজুর আমরা একবার দিছি আর দেওয়ার পারবো না। কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন ভাই, এ টাকার বস্তা হবি রে পাগলা, ভিতর দেন। লিল্লাহে তাকবীর। একবার দিছে আবার দিবে। আল্লাহ বান্দাদেরকে তুমি সখী হিসাবে কবুল করো। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। এই পাটি খেলা আদায় করার জন্য যাও বাবা, ভিতরে যাও, যাও যাও, আল্লাহর রাস্তায় যাও। এই যে আলহাজ মজনুল ইনি আর এই যে খন্দকার সরবুদ্দিন, এই দুইজন খন্দকার সরবুদ্দিন, আলহাজ মজনু আলম, দুইজন মিলে কি দিল? এই এসএম কোম্পানির ডিরেক্টর এন্ড চেয়ারম্যান, দুইজন মিলে 50,000। মাশাআল্লাহ, দুইজন মিলে 50,000। জি জি, ওনারা নাই? আছে, উনি আছে। কুটি আছে? এই যে মজনু। আপনি আর একজন কুটি, দুইজন মিলে 50 দিবেন। মাশাআল্লাহ, দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেছে। দুইজন মিলে একই কোম্পানির চাকরি করে 50,000 টাকা। ধরে বলেন মারহাবা। ওই ভাই থাকলে আমি বলতাম দুইজন মিলে 1 লাখ দেন, কিন্তু 1 লাখ এখন 1 লাখের উপর তার দুইজনের জোর করা যাবে না। কারণ যারা দিবার পারে তারাই দেয় ভাই রে। যারা দেয় তাদেরকে আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দিয়ে দেয়। এই মাঝখানে এখানে ফাঁক হলো কেন? ফাঁক হবে কেন? হ্যাঁ, ও চাকরি না মালিক। তে ভাই 50-50 দিলে কি হবে? শিকার আছে, দিবস আছে, সব সময় আছে। তার কাছে একবার চাপ দিয়ে চাওয়াটাই বোকামি। যাই সব সময় আছে তার কাছে একবার চাপ দিয়ে চাওয়া যাবে? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে। দেখেন এই চাদর দেওয়ার সাথে কতগুলো বান্দা উঠে যাচ্ছে। যান, ধানের মধ্যে সিটা পাতানের কোনো দরকার আছে? আপনার বলেন তো, ধান ধান যে ধানের মধ্যে চাউল আছে তার মধ্যে সিটা পাতান থাকেই থাকে না? কথা কোন কতদিন পর্যন্ত থাকে? যখন ধান একসাথে হয় তখন সিটার পাতান একসাথেই থাকে।
একসময় সিটা কয় কেরে ধান তুই যেটি হামু সেটি, ধান কয় না রে, একসাথে থাকার কথা না। কাটিয়া যখন বাড়িতে আসে মারে, তখন সিটা পাতান কি কয় তুইও যেটি হামু সেটি। ধান বলতেছে দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে বড় একটা ফ্যান দিয়ে তখন বাতাস দেয়, বাতাস দেওয়ার সাথে সাথে ধান কিন্তু ওই জায়গাতে পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? যখন মাদ্রাসার আদায় শুরু হচ্ছে চিটা পাতান আর থাকবার পারলো না। এতক্ষণ একসাথে ভালোই ছিল। যারা গেছেন তারা এসে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর এই গামছাগুলো মাশাআল্লাহ অনেক টাকাই হয়েছে, টাকার কোনো সাইজ নেই। দেখো 10-20 টাকা যা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। সুস্থের জন্য ওর ভিতরে টাকা আর কি আচ্ছা খুললে কি হবে? না কিছু অজগর একটা দোয়া করা যাবে তাই কানা হয়ে, টাকা নাই তো। না, নাকের গয়না দিচ্ছে ছেলের অসুস্থ। নাকের কানেরটা দিলে ভালো হলো না। কারণ পাবনা একটা মাহফিল আছে, হাদল মাদ্রাসার মাহফিল। ওই মাহফিলে 150 টাকা করে নাকফুল ওঠে। তাই মনে করলাম তাহলে 150 নাকফুল বহু হবে। পরে বসে যাই বললাম নাকফুলের দাম কত? কয় শুধু নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। মানে কিনতে সোনা কয়, কিন্তু যেই বেচবার থাকে সোনা নাই। তখন নাকফুল কি বলবেন? তারপরে একটা মেয়ে মানুষ তার সবচাইতে দামি জিনিস নাকফুল। ধরে কোন কথা ঠিক কিনা? সেই নাকফুল নবীর মাদ্রাসায় দান করেছে। যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। ধরে বল আল্লাহুম্মা আমিন। কানন সাথিয়া পাবনা সাতিয়া পাবনা থেকে কে রে? সাতিয়ার লোক কে রে? আছে এখানে আছে সাতিয়া। পাবনা থেকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব, ওনার বাপ মায়ের মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব বাপ মার জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ দানকে কবুল করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদে তো অনেক দিলেন, মাদ্রাসার কিছু দিবেন না? দিছেন? সব সময় দিচ্ছি। আমরা অনেক মাহফিলে প্রধান অতিথির সভাপতি, বুঝলেন? এই 2টা আমরা ধরি, কিন্তু আজকে ধরা গেল না রে বারে। এটাকে একটু ধরি তো কিছু কোন তো দেখি 5 লাখ। হ্যাঁ তাহলে আমাকে আল্লাহ কিভাবে জানালো? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5 লক্ষ টাকা করে বলেন মারহাবা। আল্লাহ ভুল করে 10 লাখ বার করলো না রে। এই জন্যই তো আমি চাই না, মানে আমার মন এত ছোট ভাই, যত টাকা চাই তত টাকা চলে যায়। আমি মনে করছিলাম 5 লাখ চামো, 2 লাখ কমে 3 লাখ দিই। ওরে বাবা, আগেই 5 লাখ কয়ে থোসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াতে যেমন সম্মানের চেয়ার দিয়েছে, আল্লাহ তেমন সম্মানের চেয়ার যেন জান্নাতেও দেয়। ধরে বলে আমিন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। এমন মানুষের জন্য আল্লাহ এই কোরআনের মাদ্রাসাগুলো টিকে আছে। আল্লাহ তাদের সহায় সম্পত্তির মধ্যে আরো বরকত দিয়ে ওসমান গনির মতো যত বরকত দিবে, তারা দুনিয়ার কাজে ব্যয় করবে না, এরকম আল্লাহর কোরআনের খেদমতেই তারা ব্যয় করবে। আল্লাহ কবুল করুক। ধরে কেন আমিন। মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম সাহেব, এই মাদ্রাসার সভাপতি, উনি 20,000 টাকা দিয়ে দিছে। কাছে আসছে। মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি, মাহফিলের না, উনি 20,000 টাকা করে বলেন মারহাবা। এই মাদ্রাসার সেক্রেটারি আপনি আপনি একটা পদ দিয়ে পারেন নাকি? এবারে আদায় হলো নিদা, এর থেকে চাই কি হবে? দিবেন একটা কম দেখি, একটা নাম থন কত দিবেন? লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক 50,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। জীবনে বহু আজ করলাম, মাদ্রাসার মুহতামিম যে টাকা দেয় শুনে বেতনই 6 মাস নাই, তাই হুজুর 6 মাস হলে বেতনই নেই। তাহলে কি মাদ্রাসা এটা দেখছেন? তাই তো মাদ্রাসা দেখে কলজা ভরে গেছে। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ নূরের বাতি হিসাবে কবুল করুক। ধরে কান আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার
বিচার দেখার জন্য আমরা সবাই দুই হাত তুলেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশেও তো বিচার চলতেছে, ধরেন ঠিক কিনা? বর্তমানে যেই বিচার চলতেছে এই বিচারের সাইজ কেমন? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। 7 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, চাপাই ন্যাংরাম আমাদের বগুড়াতে 7 বছর ধরে আমের চাষ। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, আম পাকা দেখতে গিয়ে দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই না, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে যে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ওই ছোট্ট বাচ্চা কিছুই কয় না, রাগ করে কয় তোর বাপক বিচার দেবো, তোর ভয় লাগে না? কয় আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, আমার বাপক খোঁজা লাগবে না। তো ওই তো দেখেন বাগানের মধ্যে তাকায় দেখো বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও সোর, বাপও সোর। আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে, কার কাছে বিচার দেবেন? বিচারক পর্যন্ত অন্যায় কাজ করে, কথা কর না কেন? দেখেন আপনারা, দেখেন না ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। বেশি লোকের কথা বলবো না, একজনের কথা বলবো, যিনি 50 বছর কোরআনের হক তাফসির করেছে, যাকে সব দলের আলেমেরা সমানভাবে শ্রদ্ধা করে, আল্লামা সাঈদী, যাকে আমরা বলি কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তো তাহলে হাসিনার তদন্ত হলো যুদ্ধ অপরাধী, কিন্তু আল্লাহর তদন্ত কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুর কি ছোট আলেম, যিনি অনর্গল কোরআন থেকে কোরআনের তাফসির করেছে, কোরআনের হক তাফসির করেছে, 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখে সেই জেলখানাতে বের করে হাসপাতালের নামে তাকে হত্যা করা হয়েছে। বাজান, বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। এখন আবার বিচার চলতেছে। ইউনূস হাসিনা কি দিছে? কথা কয় না। হাসিনা কি কয়? ওই ক্যাঙ্গারু কোর্টের বিচার আমি মানি না, এই কোর্ট তো তুমি বানিয়ে দিয়ে গেছ, এখন তুমি বলতেছ আমি মানি না। আমরা দুনিয়ার মানুষের কোনো বিচার দেখব না, আমরা দেখব বিচার কার। আরো জোরে বলেন, আল্লাহর বিচার করবেন, আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ওমর ফারুক নামাজ শেষ করলেন। আর একটা আছে, আল্লাহ শাহাদাত হোসেন চান মসজিদের জন্য প্রথম 100 বস্তা সিমেন্ট কিনে দিলেন। মসজিদ মানে এখনো শুরুই হয়নি না, আজকে কেবল ভিত্তি প্রস্তুত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আলহাজ শাহাদাত হোসেন চান, শাহাদাত হোসেন চান মাস্টার আল্লাহর ঘর মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। ধরে বলেন মারহাবা। এমন একটা মসজিদ ধরবে, আমাকে বলেছে হুজুর মসজিদ কমপ্লিট করতে কমপক্ষে 2 কোটি টাকা খরচ হবে। তো উনি বলছে এখন মসজিদের জন্য কালেকশন করা লাগবে না, আপনি খালি মসজিদের কথা বলে রাখবেন। আপনারা বলেন তো, যে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে কি দেয়? জান্নাত, একটা ঘর দেয়, খালি জান্নাত দেয়? চিন্তা করছেন? আপনার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনি কিছুই মনে হবে না, কিন্তু এই দানের কারণে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। একলা একলা মসজিদ বানানো যায়, কিন্তু আমার ভাইজান কি বললেন, 10 মিলে আল্লাহ ভালো চায়। একলাই করলে একসময় হয়তো হঠাৎ বলতে, এই আমার ঘর, এই আমার মসজিদ, এরকম বলতে পারে। আর 10 মিলে যখন বলবে তখন কার? আপনার বলেন তো, আওয়ামী লীগ কার কয়? মসজিদ কার? বিএনপি? আপনারা কর পারেন না। আওয়ামী লীগ যদি বলে মসজিদ আল্লাহর ঘর, বিএনপি আল্লাহর ঘর, জামাত আল্লাহর ঘর, সবাই জানে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ না। সকলে মিলে আপনারা মহব্বতে এই বিশাল একটা মসজিদে অংশগ্রহণ করবেন। রাজি আছেন? খালি শ্যামবাড়ির লোক না, শ্যামবাড়ির তো লোকই নেই, বাহির থেকে দাঁড়াইছেন। এই মাদ্রাসা হচ্ছে সবার, এ কোনো গ্রামের মাদ্রাসা না, সকলের মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, সবার, সকলে মহব্বতে মিলেমিশে দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ফজরের নামাজ শেষ করেছে, রাখাল সামনে কাতারে নামাজ পড়েছে। যতক্ষণ নামাজ পড়েছে, রাখালের আসল আদালত, আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আদালত আছে না নাই? সে আদালতের নাম কি?
বিবেক, বিবেক যদি ভালো হয় সে যেখানেই থাকবে সেখানে ভালো কাজ পাওয়া যাবে। রাখাল বিবেক দংশন করতেছে যেই মানুষটাকে সারা জীবনের সাধনা একটা নজর আমি দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটারে মুনাফিক কইছি, সেই মানুষটারে ভণ্ড কইছি। আমার মতন নাদান নাখাস্তাকে আছে নামাজের মধ্যে রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আজকে নামাজ শেষ করে আমার বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হবে? এই বিচার আমার দরকার নাই। আমার সবচাইতে বড় বিচার হলো যে মানুষটাকে একটা নজর দেখতে চাই, সেই মানুষটাকে কেমনে আমি তওবা পড়ালাম, তাকে কেমনে আমি মুনাফিক কইলাম, ভণ্ড কইলাম। এই চিন্তা করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য। এমন সময় হযরত ওমর এক টানে ওই বসে থাকা রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে আমাদের বিশ্বাস করা লাগবে এই কোরআন শুধু শোনার কোনো কিতাব না, এই কোরআন হলো বাস্তব আমল করার কিতাব। জোরে কোন কথা ঠিক কি না? সব দেখা হলো শেষ, আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আরে তকবীর পরে দেব, তকবীর পরে দেব। আগে আমরা কারা কারা রাজি দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাইতে ভাই, একটু দেখার নিয়ত করেন, হাত নামান। মান সাআলাল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে যারা হকের আন্দোলন করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তাহলে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, দেখার নিয়তে হাত তুলেছি। যদি আমাদের দেখা নাও হয়, তারপর দেখতে চাওয়া, এইটাও কিন্তু আল্লাহর কাছে একটা কবুলযোগ্য আমল। জোরে কর কথা ঠিক কিনা? মানুষের তৈরি তো বহু দেখলাম না ভাইজান? আর আমরা দেখবো না, এখন দেখবো আল্লাহর কোরআন। আমরা সবাই মিলেমিশে শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিব করার দল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে করে দিল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12টা পার হয়ে গেছে, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থান আছে আল্লাহ, সমস্ত মুমিন মুত্তাকির কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। দরদের বাবা যাদের দুনিয়াতে নাই, সন্তানকে এতিম করে বাবা এতিম হয়ে যাদের কবরে চলে গেল, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি
শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ মাওলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার নায়েবে মুহতামিম সহ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার প্রত্যেকটা তালবে ইলমকে হক্কানা আলেম হাফেজ হিসাবে, কোরআনের পাখি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য আল্লাহ রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও। আল্লাহ কাফিয়া পর্যন্ত আছে, আগামীতে মাদ্রাসা যেন দাওরা হাদিস আল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। অল্প হোক বেশি হোক যে যা দান করেছে সব দানগুলোকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দোকান হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে শুনে চাবিদা সালিয়া পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে আমরা কত মানুষকে কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ, কখন কে মরবো জানি না। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু